2026 ভোটের আগে মাদ্রাসার মানোন্নয়ন ও আধুনিকীকরণে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বঙ্গ বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্যপাল সিভিয়ানন্দ বোসের মুখে শোনা গিয়েছিল সেই প্রসঙ্গ, কিন্তু এই বিষয়ে সাধারণ মানুষের মতামত কি? দেখুন, মাদ্রাসা যদি সত্যি শিক্ষাটা দিতে পারে তাহলে হতে পারে যে আমরা একটা জেনারেশন একসাথে খুব সুন্দর করে এগিয়ে যেতে পারবো। যদি শিক্ষাটা বাড়ে মাদ্রাসার মাধ্যমে তাহলে আমার মনে হয় ওভারঅল লাভ হবে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভেবেচিন্তেই এই কাজটা করছেন। রাজনৈতিক খেল। মাদ্রাসা মানোন্নয়ন এবং আধুনিকীকরণের ঘটনায় রাজ্য সরকার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি আম জনতার। দিদি বলেছেন যে ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের যা সিদ্ধান্ত আমাদের সেই সিদ্ধান্ত, অতএব একদম কি বলবো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সেন্ট্রাল গভর্নমেন্টের সিদ্ধান্ত, এটা ঠিক ওরা ভাববে, তবে নিশ্চয়ই সেখানটা ঠিক হচ্ছে না। সেটা আমি ঠিক বলতে পারবো না, ব্যক্তিগতভাবে আমি বলতে পারবো না, তবে এটা রাজ্য সরকার করছে যখন নিশ্চয়ই চিন্তা ভাবনা কিছু করেই করছে, এটা রাজ্য সরকারই বলতে পারবে, আমাদের পক্ষে এটা বলা সম্ভব না। মাদ্রাসা তৈরির সিদ্ধান্ত ভোট ব্যাংকের রাজনীতি বলে দাবি টেট চাকরি প্রার্থীদের। এ রাজ্যে সংখ্যালঘুদের ভোট পেতেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে জানান টেট চাকরি প্রার্থীরা। যেখানে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে আবার নতুন করে মাদ্রাসা কেন ঘোষণা হলো এটা আমরা বুঝতে পারছি না। একটা সম্প্রদায় অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে খুশি করার জন্য হয়তো এটা ভোট ব্যাংকের জন্য হয়তো এটা ঘোষণা করা হয়েছে। এটা আমার মনে হয় না ম্যাডাম যে আপনার মাদ্রাসা অনুমোদন দেবে বা মাদ্রাসা নতুনভাবে করবে, এটা এক ধরনের ভাওতাবাজি বা ঢপবাজি বলা যেতে পারে। এই মাদ্রাসাতে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি নিয়োগ হয়েছে এবং এর মাধ্যমে সরকার সংখ্যালঘুদের ভোটটা আনার জন্য এখানে উনি মাদ্রাসা খুলছেন এবং মাদ্রাসা নতুন শিক্ষক নিয়োগ করছেন, যেখানে সংখ্যালঘুদের ভোটটা পান। ঠিক আছে। ক্যামেরায় প্রসন্ন নস্কর, সায়ন চক্রবর্তী ও গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা, অদ্রিজা ঘোষ ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।